নমস্কার বন্ধুরা, হোল্ড অ্যান্ড প্রফিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সময় মতো পান। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সেক্টর নিয়ে আলোচনা করব যা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রভাব থেকে মুক্ত থাকতে পারে। অনেকেই প্রশ্ন করছেন যে এমন কোনো কোম্পানি বা সেক্টর আছে কি যা অ্যান্টি ট্রাম্প অর্থাৎ ট্রাম্পের কোনো সিদ্ধান্তের ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। বিনিয়োগের জন্য সঠিক সেক্টর বেছে নেওয়া খুবই জরুরি। আজ আমরা এমন ৮টি সেক্টর নিয়ে আলোচনা করব যেগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিশেষ কোনো প্রভাব পড়বে না। সেক্টর ৮, হসপিটাল। হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার এমন একটি সেক্টর যার ওপর বাইরের কোনো রাজনৈতিক সিদ্ধান্তের তেমন প্রভাব পড়ে না। মানুষের চিকিৎসার প্রয়োজন সব সময় থাকে, তাই এই সেক্টরের ব্যবসা স্থিতিশীল থাকে। সেক্টর ৭, এগ্রিকালচার ও ডেয়ারি। ভারত একটি কৃষিপ্রধান দেশ এবং এখানকার কৃষি ও ডেয়ারি শিল্প মূলত অভ্যন্তরীণ চাহিদার ওপর নির্ভরশীল। ট্রাম্প বা অন্য কোনো বিদেশি শক্তির পক্ষে এই সেক্টরে সহজে প্রবেশ করা বা নীতি পরিবর্তন করে প্রভাব ফেলা কঠিন। সেক্টর ৬, রেলওয়ে। রেলওয়ে সেক্টর মূলত সরকারি নিয়ন্ত্রণাধীন এবং দেশের অভ্যন্তরীণ পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি একটি সুরক্ষিত সেক্টর, তবে এখানে বিনিয়োগের ক্ষেত্রে সরকারি নীতি এবং বাজেটের দিকে নজর রাখা প্রয়োজন। সেক্টর ৫, এয়ারলাইন্স। ভারতের এয়ারলাইন শিল্প দ্রুত গতিতে বাড়ছে। দেশের অভ্যন্তরীণ যাত্রী সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাই এই সেক্টরটিও বাইরের প্রভাব থেকে অনেকটাই মুক্ত। সেক্টর ৪, টেলিকম। টেলিকম সেক্টরটিও মূলত অভ্যন্তরীণ বাজার কেন্দ্রিক। যদিও এখানে স্টারলিংকের মতো নতুন বিদেশি সংস্থার প্রবেশের সম্ভাবনা আছে, তবে বাজারের মূল কাঠামো দেশীয় সংস্থাগুলোর হাতেই থাকবে। সেক্টর ৩, ফিন্যান্স, ব্যাংক এবং এনবিএফসি। ফিন্যান্স সেক্টর যেমন ব্যাংক এবং এনবিএফসি দেশের অর্থনীতির ওপর নির্ভরশীল। ট্রাম্পের নীতির ফলে বাজারে স্বল্পমেয়াদী প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে এই সেক্টর দেশের অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গেই চলবে। সেক্টর ২, পাওয়ার। বিদ্যুৎ বা পাওয়ার সেক্টর একটি অপরিহার্য পরিষেবা। এই সেক্টরটিও মূলত সরকারি নীতির দ্বারা নিয়ন্ত্রিত এবং এর চাহিদাও স্থিতিশীল। সোলার পাওয়ারও এর একটি অংশ, তবে সেই সব সংস্থায় বিনিয়োগ করা উচিত যাদের ব্যবসা মূলত ভারতে কেন্দ্রিক। সেক্টর ১, ইনফ্রাস্ট্রাকচার। ভারত একটি উন্নয়নশীল দেশ, তাই এখানে রাস্তা, ব্রিজ, ড্যাম ইত্যাদির মতো পরিকাঠামোগত উন্নয়নের প্রচুর সুযোগ। এই সেক্টরটিও মূলত দেশীয় চাহিদার ওপর নির্ভরশীল। সারসংক্ষেপ, এই ৮টি সেক্টর এমন যেগুলোর ওপর ডোনাল্ড ট্রাম্পের কোনো নীতির বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা কম। বিনিয়োগের আগে এই সেক্টরগুলো ভালোভাবে বিশ্লেষণ করে নিজের পোর্টফোলিও তৈরি করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পরের ভিডিওটা কোন বিষয় নিয়ে বানাবো। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।